হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে বাটন ফোনে অথবা যদি বলি যে নোকিয়া ফোনে কনভার্ট করবেন, এই ফিচারটা আপনি ইউজ করবেন। অবশ্যই পারবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ফিচারটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ওকে, আমি এই জায়গায় যে অ্যাপটা ব্যবহার করব অবশ্যই ডিফল্টভাবে ইউজ করলে সবসময় ব্যবহার করতে পারবেন, আর ডিফল্টভাবে ইউজ করার পর আপনি কীভাবে এটা আনইনস্টল করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই জায়গায় আপনি এই ফিচারগুলো পাবেন যে গান শুনতে পারবেন, যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি শুরু করলাম। যে প্লে স্টোর থেকে গিয়ে আপনি সার্চ দিবেন নোকিয়া লাঞ্চার সার্চ দিলেই যে এই অ্যাপটা আপনার চলে আসবে, যে নোকিয়া লাঞ্চার। এই জায়গায় যে অ্যাপটা ব্যবহার করা হয়েছে এই অ্যাপটা আমি এখন আপনাদের অ্যাক্টিভেশন করে দেখাবো আর কি। ওকে, আমি ওপেন করলাম এই অ্যাপটা। ওপেন করার পর এই জায়গায় আছে এগ্রি। এই এগ্রি অপশনে আপনি ক্লিক দিবেন। এই এগ্রি অপশন ক্লিক দিয়ে আরেকটা আছে ইএস বাটনে আপনি ক্লিক দিয়ে দিবেন। এই ইএস বাটনে ক্লিক দিয়ে দিবেন, ক্লিক দিলে হয়ে যাবে। ইএস বাটন ক্লিক দেওয়ার পর আপনি আরেকটা কাজ করবেন, যে নোকিয়া লাঞ্চার যেটা আছে ওই জায়গায় আপনি ক্লিক দিয়ে ভিতরে এটা অ্যালাউ করে দিবেন। এই ভিতরেকে অ্যালাউ করে দিবেন, এই অপশনটার মাধ্যমে আপনি অ্যালাউ করে দিবেন। ওকে, এটা আমার অ্যালাউ হয়ে গেছে। ওকে, আবার আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এই জায়গায় আপনার এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর দেখবেন যে আপনার পুরাদমে যে ফিচারটা আছে এই ফিচারটা কিন্তু এই হয়ে গেছে। কিন্তু আপনি আরেকটা কাজ করবেন, এই ব্যাক দিয়ে আবার এটার মধ্যে আপনার ক্লিক দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনার ডিফল্টভাবে ইউজ যদি না করেন, আপনার ডিফল্টভাবে যদি এই অ্যাপটা যদি ইউজ না করেন আপনার পুরো মজাই বুঝবেন না। ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর যে এই জায়গায় পারমিশন চাইবে একটা, যে হোম স্ক্রিন অ্যাপসে এই জায়গায় আপনি নোকিয়া লাঞ্চার যেটা আছে এই নোকিয়া লাঞ্চার এটার মধ্যে আপনি ক্লিক দিবেন। এটার মধ্যে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই জায়গায় আসছে কি চেঞ্জ হোম স্ক্রিন। ঠিক আছে, আপনার হোম স্ক্রিনটা পুরাই চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি চেঞ্জ দিয়ে দিলাম। দেখেন এটা আপনার যে নতুন সিস্টেমে আসছে, দেখছেন এটা নতুন সিস্টেমে আসছে, যে এখন কয়টা বাজে, ঠিক আছে, আমি কি সিম ইউজ করি, কত তারিখ, সব কিছু আসছে আর কি। আমার এই নোকিয়া ফোন যেভাবে থাকে এইভাবে আসছে আর কি, দেখছেন সব কিছু। ওকে, এই জায়গায় মেনু আছে, আপনি মেনুতে ক্লিক দিবেন। মেনুতে ক্লিক দেওয়ার পর আপনার যে অ্যাপ আছে সবগুলো অ্যাপ আপনি এই জায়গায় আছে, আর এই জায়গায় আপনি অ্যাপগুলোর মধ্যে ক্লিক দিয়ে সেম আপনি অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ইউজ করতেছেন সেমভাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি এই জায়গায় ব্যাক দিলাম। এই জায়গায় গোতে ক্লিক দিবেন। গোতে ক্লিক দেওয়ার পর আপনার অনেক সময় যে ভাইব্রেশন করা থাকে অথবা রিংটোন, সাইলেন্ট সব কিছু আপনি ইউজ করতে পারবেন এই অপশানটার মাধ্যমে। আমি আবার ব্যাক দিলাম। এই জায়গায় আছে 4টা এরো কি আছে, এরো কির মধ্যে আপনি উপরে ক্লিক দিবেন। উপরে ক্লিক দিলে দেখবেন যে আপনার ক্যামেরা চালু হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার ব্যাক দিলাম। আর ডানে ক্লিক দিলে আপনার এসএমএসগুলো আছে, ফোনে যে এসএমএসগুলো আছে সবগুলো শো করবে, এবং বামে ক্লিক দিলে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে সেই নাম্বারগুলো শো করবে। আর নিচে ক্লিক দিলে দেখবেন যে আপনার সেটিংটা আছে অ্যান্ড্রয়েড ফোনে, সেই সেটিংয়ে আপনি চলে যাবেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনি একটা করতে পারবেন, ডায়াল করতে পারবেন 017, এইভাবে আপনি ডায়াল করে আপনি কল দিতে পারবেন। এই যে কলের অপশান আছে এই জায়গায় আপনি কল দিতে পারবেন, আর এই জায়গায় ক্লিয়ারও করতে পারবেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনি যেগুলা অ্যাপ ব্যবহার করবেন সবগুলোই কিন্তু আপনি এই জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনার সেটিং এই জায়গা থেকে যে রিমুভ অ্যাড আছে অনেকগুলো আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আপনি এটা যে আপনি তো এখন ডিফল্ট করে ফেলছেন, আপনার এই লাঞ্চারটা কিন্তু এখন ডিফল্ট করে ফেলছেন। এই এখন অনেকেই হয়ে যায় যে আমি ডিফল্ট করে ফেলছি, এখন এই লাঞ্চারটা তো আমি পাবো না। দেখেন আপনি পাবেন না। এই কোন সিরিয়ালে? নোকিয়া এন সিরিয়ালে MN
দেখেন নোকিয়া সব কিছু আছে কিন্তু এই লান্সারটা নাই, দেখছেন নোকিয়া লান্সারটা নাই। আপনার হতাশ হওয়ার কিছু নেই, এই লান্সারটা আপনি এইভাবে আপনি আনইনস্টল করতে পারবেন না, এইভাবে আনইনস্টল করতে পারবেন না এবং পাবেনও না, এবং আপনার ফোনটা যেভাবে আছে এভাবেই থাকবে, ঠিক আছে? কারণ কোনো জায়গায় আপনি ক্লিক দিয়ে এটা লান্সারটা আউট করতে পারবেন না। এই জায়গায় আপনি কাজ করবেন কি, যে আপনার ডিসপ্লেটার উপর থেকে নিচে আসবেন, নিচে আসার পর আপনি একটা কাজ করবেন, এই জায়গায় সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি একটা কাজ করবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবেন। অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে এই অ্যাপটা পাবেন। এই যে দেখা যাচ্ছে এই যে নোকিয়া লান্সার যেটা আছে এটা কিন্তু আপনি পাবেন। এটার মাঝে আপনি একটা ক্লিক দিবেন, এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনি যদি মনে করেন না এটা থাকবে, আমি থাকুক, ঠিক আছে, এটা রাখতেও পারবেন। আর যদি মনে করেন না আমি একবার আনইনস্টল করে দিব, আনইনস্টল করে দিতে পারবেন। যে থাকা মানে যে এই ডাটাগুলো হিস্টোরিগুলো আপনি ক্লিয়ার করলেই এটা চলে যাবে আর কি। আর ডাটাগুলো ক্লিয়ার করলে আপনার ফোনে থাকবে, আবার ইনস্টল করতে পারবেন। আর যদি মনে করেন না এটা আমার আর দরকার নাই, তাহলে আপনি আনইনস্টলে ক্লিক দিয়ে একবার আনইনস্টল করে দিলেই আপনার এটা আনইনস্টল হয়ে যাবে। আপনার যে ফোনটা আছে সেম আগের মতো আপনার যে ওয়ালপেপার আছে সব কিছু আছে এইরকমভাবে আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখতে পারেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ভালো কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে বাটন ফোনে অথবা যদি বলি যে নোকিয়া ফোনে কনভার্ট করবেন, এই ফিচারটা আপনি ইউজ করবেন, অবশ্যই পারবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ফিচারটা সুন্দরভাবে মানে এনজয় করতে পারবেন। ওকে, আমি এই জায়গায় যে অ্যাপটা ব্যবহার করব অবশ্যই আমি একটা থেকে আমি ডাউনলোড করব। এটা হলো প্লে স্টোর থেকে ডাউনলোড করব। প্লে স্টোর থেকে অনেকেই আমরা জানি যে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অথবা অনেক সিকিউরিটি আছে, অনেক সিকিউরিটি অনেকটি অ্যাপে নাই, কিন্তু আমি এই লান্সারটা যেটা ইউজ করছি এই লান্সারটায় অনেকটা সিকিউর। কারণ এই স্পাই অনেকেই যে স্পাই বলে যে এটা এটা স্পাই হইতে পারে না, এটা কোনো স্পাই না। এটা আপনার শুধু মজা, আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডের সাথে মজা নেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন, সমস্যা না। আর ডিফল্টভাবে ইউজ করলে সবসময় ব্যবহার করতে পারবেন। আর ডিফল্টভাবে ইউজ করার পর আপনি কীভাবে এটা আনইনস্টল করবেন না সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই জায়গায় আপনি এই ফিচারগুলো পাবেন যে গান শুনতে পারবেন, যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে, ঠিক আছে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি শুরু করলাম যে প্লে স্টোর থেকে গিয়ে আপনি সার্চ দিবেন নোকিয়া লান্সার সার্চ দিলেই যে এই অ্যাপটা আপনার চলে আসবে, যে নোকিয়া লান্সার। এই জায়গায় যে অ্যাপটা ব্যবহার করা হয়েছে এই অ্যাপটা আমি এখন আপনাদের অ্যাক্টিভেশন করে দেখাবো আর কি। ওকে, আমি ওপেন করলাম এই অ্যাপটা। ওপেন করার পর এই জায়গায় আছে এগ্রি, এই এগ্রি অপশনে আপনি ক্লিক দিবেন। এই অপশন ক্লিক দিয়ে আরেকটা আছে ইএস বাটনে আপনি ক্লিক দিয়ে দিবেন। এই ইএস বাটনে ক্লিক দিয়ে দিবেন, ক্লিক দিলে হয়ে যাবে। ইএস বাটন ক্লিক দেওয়ার পর আপনি আরেকটা কাজ করবেন যে নোকিয়া লান্সার যেটা আছে ওই জায়গায় আপনি ক্লিক দিয়ে ভিতরে এটা অ্যালাউ করে দিবেন, এই ভিতরে গিয়ে অ্যালাউ করে দিবেন, এই অপশনটার মধ্যে আপনি অ্যালাউ করে দিবেন। ওকে, এটা আমার অ্যালাউ হয়ে গেছে। ওকে, আবার আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এই জায়গায় আপনার এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর দেখবেন যে আপনার পুরাদমে যে ফিচারটা আছে এই ফিচারটা কিন্তু এই হয়ে গেছে। কিন্তু আপনি আরেকটা কাজ করবেন, এই ব্যাক দিয়ে আবার এটার মধ্যে আপনার ক্লিক দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনার ডিফল্টভাবে ইউজ যদি না করেন, আপনার ডিফল্টভাবে যদি এই অ্যাপটা যদি ইউজ না করেন আপনার পুরো মজাই বুঝবেন না।
ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর যে এই জায়গায় পারমিশন চাইবে একটা, যে হোম স্ক্রিন অ্যাপসে এই জায়গায় আপনি নোকিয়া লঞ্চার যেটা আছে, এই নোকিয়া লঞ্চার এটার মধ্যে আপনি ক্লিক দিবেন। এটার মধ্যে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই জায়গায় আসছে কি চেঞ্জ হোম স্ক্রিন। ঠিক আছে, আপনার হোম স্ক্রিনটা পুরাই চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি চেঞ্জ দিয়ে দিলাম। দেখেন এটা আপনার যে নতুন সিস্টেমে আসছে, দেখছেন এটা নতুন সিস্টেমে আসছে, যে এখন কয়টা বাজে, ঠিক আছে, আমি কি সিম ইউজ করি, কত তারিখ, সব কিছু আসছে আর কি। আমার এই মানে নোকিয়া ফোন যেভাবে থাকে এইভাবে আসছে আর কি, দেখছেন সব কিছু। ওকে, এই জায়গায় মেনু আছে, আপনি মেনুতে ক্লিক দিবেন। মেনুতে ক্লিক দেওয়ার পর আপনার যে অ্যাপ আছে সবগুলো অ্যাপ আপনি এই জায়গায় আছে। আর এই জায়গায় আপনি অ্যাপগুলোর মধ্যে ক্লিক দিয়ে সেম আপনি অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ইউজ করতেছেন সেমভাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি এই জায়গায় ব্যাক দিলাম। এই জায়গায় গোতে ক্লিক দিবেন। গোতে ক্লিক দেওয়ার পর আপনার অনেক সময় যে ভাইব্রেশন করা থাকে অথবা রিংটোন, সাইলেন্ট সব কিছু আপনি ইউজ করতে পারবেন এই অপশানটার মাধ্যমে। আমি আবার ব্যাক দিলাম। এই জায়গায় আছে 4টা এরো কি আছে, এরো কির মধ্যে আপনি উপরে ক্লিক দিবেন। উপরে ক্লিক দিলে দেখবেন যে আপনার ক্যামেরা চালু হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার ব্যাক দিলাম। আর ডানে ক্লিক দিলে আপনার এসএমএসগুলো আছে, ফোনে যে এসএমএসগুলো আছে সবগুলো শো করবে, এবং বামে ক্লিক দিলে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে সেই নাম্বারগুলো শো করবে। আর নিচে ক্লিক দিলে দেখবেন যে আপনার সেটিংটা আছে অ্যান্ড্রয়েড ফোনে, সেই সেটিংয়ে আপনি চলে যাবেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনি একটা করতে পারবেন, ডায়াল করতে পারবেন 017, এইভাবে আপনি ডায়াল করে আপনি কল দিতে পারবেন। এই যে কলের অপশান আছে এই জায়গায় আপনি কল দিতে পারবেন, আর এই জায়গায় ক্লিয়ারও করতে পারবেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনি যেগুলা অ্যাপ ব্যবহার করবেন সবগুলোই কিন্তু আপনি এই জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনার সেটিং এই জায়গা থেকে যে রিমুভ অ্যাড আছে, অনেকগুলো আছে, সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আপনি এটা যে আপনি তো এখন ডিফল্ট করে ফেলছেন, আপনার এই লান্সারটা কিন্তু এখন ডিফল্ট করে ফেলছেন। এই এখন অনেকেই হয়ে যায় যে আমি ডিফল্ট করে ফেলছি, এখন এই লান্সারটা তো আমি পাবো না। দেখেন আপনি পাবেন না। এই কোন সিরিয়ালে? এন সিরিয়ালে নিয়ে, নোকিয়া এন সিরিয়ালে MN, দেখেন নোকিয়া সব কিছু আছে কিন্তু এই লান্সারটা নাই। দেখছেন নোকিয়া লান্সারটা নাই। আপনার হতাশ হওয়ার কিছু নেই। এই লান্সারটা আপনি এইভাবে আপনি আনইনস্টল করতে পারবেন না, এইভাবে আনইনস্টল করতে পারবেন না, এবং পাবেনও না, এবং আপনার ফোনটা যেভাবে আছে এভাবেই থাকবে। ঠিক আছে, কারণ কোনো জায়গায় আপনি ক্লিক দিয়ে এটা লান্সারটা আউট করতে পারবেন না। এই জায়গায় আপনি কাজ করবেন কি, যে আপনার ডিসপ্লেটার উপর থেকে নিচে আসবেন। নিচে আসার পর আপনি একটা কাজ করবেন, এই জায়গায় সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি একটা কাজ করবেন, যে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবেন। অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে এই অ্যাপটা পাবেন। এই যে দেখা যাচ্ছে এই যে নোকিয়া লঞ্চার যেটা আছে এটা কিন্তু আপনি পাবেন। এটার মাঝে আপনি একটা ক্লিক দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনি যদি মনে করেন না এটা থাকবে, আমি থাকুক, ঠিক আছে, এটা রাখতেও পারবেন। আর যদি মনে করেন না আমি একবার আনইনস্টল করে দিব, আনইনস্টল করে দিতে পারবেন। যে থাকা মানে যে এই ডাটাগুলো, হিস্টোরিগুলো আপনি ক্লিয়ার করলেই এটা চলে যাবে আর কি। আর ডাটাগুলো ক্লিয়ার করলে আপনার ফোনে থাকবে, আবার ইনস্টল করতে পারবেন। আর যদি মনে করেন না এটা আমার আর দরকার নাই, তাহলে আপনি আনইনস্টলে ক্লিক দিয়ে একবার আনইনস্টল করে দিলেই আপনার এটা আনইনস্টল হয়ে যাবে। আপনার যে ফোনটা আছে সেম আগের মতো আপনার যে ওয়ালপেপার আছে সব কিছু আছে, এরকমভাবে আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখতে পারেন, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ভালো কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।